মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে ধায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে। এমন অনেক মানুষ আছে সকালবেলা ধনী ছিল, সন্ধ্যাবেলা ফকির হয়ে গেছে। দেখো না কত জায়গায় তাকাইয়া দেখো, হঠাৎ করে আগুন লাগিয়া মার্কেট পুরে ছারখার হয়ে যায়, বাড়িতে আগুন লেগে বাড়ি পুরে ছারখার হয়ে যায়। আবার হঠাৎ করে নিঃশ্বাস চলে যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকে, জমির জায়গায় জমি পড়ে থাকে, কোনো কিছুই কবরে যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এই মুআজিজা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যেই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন একটা পাথরের আড়াল হয়ে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন। তো এক জঙ্গল পার হয়ে যাইতে হয়, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন। তো উনি দেখলেন যে জঙ্গলের ভিতরে বিশাল একটা হরিণ সামনে দাঁড়ানো। তো উনি ভাবলেন যে আমি সামনে গেলে হয়তো হরিণ সরে যাবে, কিন্তু মুসা নবী দেখতেছেন যে উনি যত সামনে যায় হরিণ সরে না, আরো শক্ত করে বসে। মুসা নবী ভাবলেন যে কি ব্যাপার।
হরিণ এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্যই যাচ্ছেন। কয় হ্যাঁ যাচ্ছি। এই যে দেখতেছেন জঙ্গলটা, যার ভেতর দিয়ে যাচ্ছেন, অনেক দিন হয়ে গেছে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। তো জঙ্গলের অনেক পশু পাখিরা না খেয়ে মারা যাচ্ছে। আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ তাআলা কবে বৃষ্টি দিবে, এটা আল্লাহ তাআলাকে আপনি জিজ্ঞাসা করবেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের কথা শুনে এরপরে গেছে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকতেছে আল্লাহ। তো আল্লাহ তাআলা যখন সাড়া দিছে, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলারে বলতেছেন যে আল্লাহ, আমি যখন তোমার সাথে কথা বলার জন্য আসতেছিলাম, তো জঙ্গলের ভেতর দিয়ে আসতেছিলাম, তো সামনে দেখলাম একটা হরিণ দাঁড়ায় গেছে। হরিণ আমারে বলল যে মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যান, একটু জিজ্ঞাবেন যে এই জঙ্গলের ভিতরে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, কবে আল্লাহ বৃষ্টি দিবে। তো আল্লাহ বলছে যে মুসা, তুমি হেরে বলবা যে 100 বছর পরে বৃষ্টি দিবে। কতদিন পরে? 100 বছর পরে। আর আপনার এই কথা শোনার পরে কি মুসা নবীর মাথা নরম না গরম? গরম। এমনিই তো গরম নবী, আবার কয় 100 বছর পরে বৃষ্টি দিব, তো গরম না? তো মন খারাপ করে মুসা নবী মুখ ফিরায় নিয়ে চলে এসেছে। তা আল্লাহ কয় মুসা কিছু বলবা না? কয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাসায় যাওয়ার জন্য ফিরছেন। তো জঙ্গলের ভিতর যখন ঢুকছেন, উনি মনে মনে ভাবতেছে যে সামনে যেন হরিণ না বলে, হরিণ যেন সামনে না। কি জবাব? উনি দেখেন যে সামনে হরিণ দাঁড়ায় আছে। উনি মনে মনে ভাবতেছেন যে হরিণের সামনে যাবো নাকি আরেক দিক দিয়ে ঘুরে যাবো, সামনে দিয়েই যায়। সামনে যখন গেছে, এবার হরিণ জিজ্ঞাসা করে মুসা, আল্লাহ তাআলারে জিজ্ঞাইছিলাম। কয় আল্লাহ কি বলছে? মুসা কয় তোর শোনা লাগবো না। কয় কও আল্লাহ কি কইছে? কয় না, তোর শোনা দরকার নেই। হরিণ কয় না, আমি শুনবো, আল্লাহ কি বলছে আমি শুনবই। মুসা নবী ডাক দিয়া কয় হরিণ, আল্লাহ বলছে 100 বছর পরে বৃষ্টি হবে, এর আগে বৃষ্টি হবে না। হরিণ এই কথা শোনার পরে সাথে সাথে জবান দিয়ে বের করে দিয়েছে আলহামদুলিল্লাহ। মুসা কয় কি রে, 100 বছর পরে তুই থাকবি? কয় না। তোর বাচ্চা থাকবো? কয় না। তুই আলহামদুলিল্লাহ কইলি কে? বৃষ্টি হবে 100 বছর পর, তুই থাকবি না, তোর বাচ্চা থাকবে না, তুই কস আলহামদুলিল্লাহ। এই কথা বলে মুসা নবী আবার বাড়ির দিকে রওনা হয়েছে। উনি বাড়িতে ঢোকার আগে দেখে যে আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, জোরে জোরে হাওয়া বইতেছে, অন্ধকার বাতাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বুঝতে পারে না, কিছুই বুঝলো না। বাড়িতে ঢুকবে এর আগেই দেখলো আকাশটা অন্ধকার হয়ে বাতাস বওয়া শুরু হয়ে গেল, এরপরে বৃষ্টিও হওয়া শুরু হয়ে গেছে। সুবহান। মুসা নবীর মাথা গরম। কয় আল্লাহ আমারে হরিণের সামনে মিথ্যাবাদী বানাইলো, কইলো 100 বছর পরে বৃষ্টি হবে। বাড়িতে আসে এখনো ঢুকলাম না, এর মধ্যেই তো বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝলাম না। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জঙ্গলের ভেতর দিয়ে আবার তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার ডাক দিয়া কয় আল্লাহ আমারে বললা 100 বছর পরে বৃষ্টি দিবা, বাড়িতে গিয়া ঢুকি নাই, এর মধ্যেই তো বৃষ্টি শুরু হয়ে গেল, ব্যাপার কি বুঝলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ জবাব দেয়, রে মুসা, তুমি যখন আমারে জিগাইলা আমি কত বছর পরে বৃষ্টি দিব বা কয়দিন পর দিব, আমি বললাম 100 বছর পর দিব। এই কথা শোনার পরে তুমি আর লেট করলা না, দেরি করলা না, তুমি সাথে সাথে মুখটা ফিরাই নিয়ে চলে গেলা। কিন্তু তুমি যখন হরিণের কাছে গেলা, হরিণের কাছে যাওয়ার পরে তোমারে যখন হরিণ জিগাইল, রে মুসা
আল্লাহ কত বছর পরে বৃষ্টি দিবে? তুমি বললা যে 100 বছর পরে। কিন্তু হরিণ এই কথা শোনার পরে সাথে সাথে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে। যখনই হরিণ আলহামদুলিল্লাহ বলেছে, হরিণীর ওই আলহামদুলিল্লাহ আমার আরশ পর্যন্ত পৌঁছাইয়া গেছে। আমি মাওলার প্রেমের সাগরে ঢেউ উঠে গেছে। আমি আর সহ্য করতে পারি না, কারণ আমি তো বলছি যেই বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করবে, শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তো তার নিয়ামত বাড়াই দিব। আল্লাহ ডাক দেয়া কয়, রে মুসা, তোমারে বললাম তুমি বুঝলা না, কিন্তু হরিণ বুঝলো। যখন হরিণ আলহামদুলিল্লাহ বলল, আমি মাওলার প্রেমের সাগরে ঢেউ উঠে গেছে রে, আমি আর সহ্য করতে পারি নাই, এজন্য আমি সাথে সাথে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিলাম। কার কুদরত? আল্লাহর কুদরত। তো আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি তো আল্লাহ তাআলা তো দিতে বাধ্য, অবশ্যই দিবে। নামাজও পড়বেন, ঘুষও খাবেন, নামাজও পড়বেন, চুরিও করবেন, নামাজও পড়বেন, গাঞ্জা খাবেন, সিগারেট খাবেন, মদ খাবেন, নামাজও পড়বেন, জুলুম করবেন, বাটফারি করবেন, বদমাশি করবেন। এই নামাজ পড়া তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ তাআলা তোমারে দিয়া দিব। কিন্তু আজকে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে চাওয়ার মতো চাইতে পারে না। 1 মাস নামাজ পড়া, 1-2 দিন নামাজ পড়া আল্লাহর কাছে কয়, আল্লাহ আমারে 5 তলা গাড়ি দাও, আমারে বাড়ি দাও, আমার দরকার। তো বান্দা চায়, আল্লাহ তারে দেয় না, এরপরে আর নামাজ পড়ে না। যদি জিগান ভাই পড়েন না কে? কই 2 দিন পড়লাম, 1 সপ্তাহ পড়লাম, 1 মাস পড়লাম, পড়ার পরে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমারে দিল না। এই চাওয়া দিয়ে কোনো লাভ হবে না। যদি নিজেকে গুছাইয়া, নিজেকে স্যালেন্ডার করিয়া বান্দা যদি গুনাহ করে ফেলেন 80 বছর, 100 বছর, এই যে এখানে অনেক দাড়ি পাকা মুরব্বীরা বসছেন, আপনার থেকে অনেক কম বয়সের মানুষ কবরের মধ্যে চলে গেছে, হিসাব নাই। আপনি আর 5 বছর বাঁচবেন কিনা আপনি জানেন না, আপনি আগামী বছর বাঁচবেন কিনা আপনি জানেন না। আপনি এটাও জানেন এখনের মানুষেরা কিন্তু 100 বছর হায়াত পায় না, মাত্র 70 বছর, 60 বছর, 80 বছর হায়াত পাইয়া এরপরে বান্দাটা কবরের ডাক দিয়া কবরে চলে যায়। কিন্তু অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছে 80 বছর চলে গেল, 60 বছর চলে গেল, 70 বছর চলে গেল, কিন্তু বান্দাটা মসজিদের মধ্যে গিয়া কপাল লাগায় না। এমন কপাল পোড়া কি নাই? আছে। 50 বছর পার হয়ে গেছে, কোরআন পড়তে পারে না, আলিফ বা তা সাও ভালো করে পড়তে পারে না। দুনিয়াতে কিভাবে বাড়ি করা লাগবে, গাড়ি করা লাগবে, এই চিন্তা বান্দার মাথার মধ্যে আছে। কবর সাজানো লাগবে, এই চিন্তা বান্দার মাথায় নাই। আল্লাহ কিয়ামতের দিন বলবে যে, গোলাম, দুনিয়াতে মাত্র 5-6 ঘন্টা ঘুমের জন্য রাতের বেলা মশারি না হলে ঘুমাইতে পারো না, মশার কামড়ের ভয়ে কয়েল না হলে ঘুমাইতে পারো না, ঠান্ডার দিনের লেপ না থাকলে ঘুমাইতে পারো না, এত আরামের বিছানায় ঘুমাও, তার জন্য এত কিছু সাজাও, কিন্তু এরপরে কবরে আসার পরে যে তোমার এক জায়গায় শান্তি মতো ঘুমানো লাগবে, এর জন্য তো কোনো প্রস্তুতি তুমি নিলা না, এর জন্য তো তুমি কিছুই সাজাইলা না। নিজের জীবন তো বান্দা তুমি সাজাইতে পারবা না। ওই দিন কিয়ামতের দিন বুঝে আসবে, ওই দিন মানুষগুলো হাহাকার করবে, কবরে আযাব শুরু হয়ে যাবে। তখন মুরব্বীরা ভাববে, আল্লাহ আমারে 100 বছর হায়াত দিল, 80 বছর আল্লাহ আমারে হায়াত দিল, কিন্তু আমি কাজে লাগাইতে পারলাম না। আমি আমার সন্তানের জন্য
জমি কিনতে গিয়া, আমি আমার সন্তানের জন্য বাড়ি করতে গিয়া, আমি আমার সন্তান রে মোবাইল কিনে দেওয়ার লাইগা, আমি আমার সন্তানের বাড়ি করে দেওয়ার জন্য পুরো জীবনটাই শেষ করে দিলাম। কিন্তু আজকে আমি কবরে আছি, আজকে আমার কেউ খবর কেউ নেয় না। আর মরণ থেকে কোনো মানুষের পালানোর কোনো বুদ্ধি নাই। একটা মানুষ চাইলে মরণ থেকে কখনো পালাইতে পারবে না, কারণ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে ধায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে। এমন অনেক মানুষ আছে সকালবেলা ধনী ছিল, সন্ধ্যাবেলা ফকির হয়ে গেছে। দেখো না কত জায়গায় তাকাইয়া দেখো, হঠাৎ করে আগুন লাগিয়া মার্কেট পুরে ছারখার হয়ে যায়, বাড়িতে আগুন লেগে বাড়ি পুরে ছারখার হয়ে যায়। আবার হঠাৎ করে নিঃশ্বাস চলে যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকে, জমির জায়গায় জমি পড়ে থাকে, কোনো কিছুই কবরে যায় না। বাজান চিন্তা করা দরকার রে বাবা মার, যার জন্য সাজাইবা কোনো লাভ হবে না, মরে যাবা, সব পর হয়ে যাবে। দেখো না, তাকাইয়া দেখলেই তো বোঝা যায়, একটা সন্তানের যখন একটু বয়স বেশি হয়ে যায়, বান্দা যদি টাকা ইনকাম না করে তো কেউ দেখতে পারে না, বাবাও দেখতে পারে না, মাও দেখতে পারে না, কেউ দেখতে পারে না, কারণ তার ইনকাম নাই, টাকা নাই। এজন্য বুঝা দরকার, আল্লাহ আমারে কম সময় দিয়ে পাঠাইলো, হায়াত কাজে লাগাইয়া কবরে যাওয়ার চেষ্টা কর। ওলামায়ে কেরাম এত 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 বয়ান করে কেন? কয় যেন মানুষগুলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে। আমি এখানে বয়ান করি, আপনাদের পায়ে হাত ধরে বয়ান করি, আপনারা আমার 1 টাকাও দিবেন না, কিন্তু এত বয়ান কেন করি? কারণ উম্মতেরা যেন জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে যাইতে পারে। কিন্তু আজকে মানুষগুলো বোঝে না। এখানে যারা বসছেন সবাই জানেন, 1 ওয়াক্ত নামাজ না পড়লে গুনাহ হয়, হয় না? কে না জানে? নামাজ না পড়লে গুনাহ হয় সবাই জানে, চুরি করলে গুনাহ হয় সবাই জানে, বদমাশি করলে, বাটপারি করলে, জুলুম করলে, জিনা করলে গুনাহ হয় সবাই জানে, কিন্তু কেউ মানে না। সবারই জানা আছে কিন্তু কেউ মানলো না। আল্লাহ কিয়ামতের দিন ধরবে রে গোলাম, তুই তো জানিস নামাজ না পড়লে গুনাহ হয়, চুরি করলে গুনাহ হয়, বদমাশি করলে গুনাহ হয়, তারপরও তো ছাড়লা না। আজকে নিঃশ্বাস থাকা পর্যন্ত ইচ্ছা করলে 1 মিনিটে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি ইনকাম করা সম্ভব, কিন্তু নিঃশ্বাস যদি চলে যায় এরপরে আর 1 বিন্দু 1টা নেকিও ইনকাম করা সম্ভব নয়। একটা নেকির জন্য যখন বান্দা দৌড়াদৌড়ি করবে কিয়ামতের ময়দানে, বাবা চিনে না, মা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, কেউ চিনে না। আরে বাবা বোঝা দরকার, দুনিয়ার জমিনে এখন বিপদে পড়ে গেলে কাছের কোনো বন্ধুর কাছে 1000 টাকা 500 টাকা হাওলা চাইলে এত সহজে দিতে চায় না। কি কোন আপনারা? 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000, 10,000 তো বাদই দিলাম। বিপদে পড়া বন্ধুর কাছে 1000 টাকা চাবেন, এত সহজে বের হবে না, দিবে না। কিন্তু কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বান্দা দৌড়াদৌড়ি করবে,
সেই সময় বাবা ছেলেরে চেনে না, ছেলে বাবারে চেনে না, স্বামী স্ত্রীরে চেনে না, স্ত্রী স্বামীরে চেনে না। সেই সময় কেমনে আপনার বন্ধু আপনারে একটা নেকি দিবে? দুনিয়াতে বিপদে পড়লেই 5 টাকা দিতে চায় না, কিয়ামতের ময়দানে তো দূরের কথা। এগুলা মাথার মধ্যে নিবেন, ভাববেন। রাতে যখন ঘুমাবেন এগুলা ভাবা দরকার যে হঠাৎ মরে গেলে খোঁজ খবর কেউ নিবে না। যেমন আমাদের সমাজে একটা প্রচলিত জিনিস আছে, একটা মানুষ যখন মরে যায় তো অনেক মানুষ গিয়া ফজরের নামাজের পরে 4-5 জন মিলিয়া তার কবরের পাশে গিয়া দোয়া করে, করে না? আপনাদের এলাকায় তো করে। দ্বিতীয় দিন আবার যায়, তৃতীয় দিন আবার যায়, ফজরের নামাজ পড়ে 4-5 জন গিয়া কবরের পাশে দাঁড়াইয়া তার জন্য মুনাজাত করে দোয়া করে, নাজাতের জন্য দোয়া করে। কিন্তু 3 দিন পরে আর কেউ যায় না, 3 দিন পরে আর কেউ খোঁজ খবরও নেয় না, ভাবেও না কবরে কিভাবে আছেন, আযাব হচ্ছে না ভালো আছেন, কেউ আর খোঁজ বসবাস করেন। আজ থেকে নিয়ে 200 বছর আগে ওই জায়গার মধ্যে কোনো না কোনো মানুষ বসবাস করতো, আপনি তার নামও জানেন না। আপনি আপনার দাদার দাদার নাম বলতে পারবেন না, তার কবর কোথায় আছে আপনি তাও জানেন না, আপনার দাদার দাদার বাসা কোথায় ছিল আপনি তাও জানেন না। আজ থেকে নিয়ে 150-200 বছর পরে আপনি মরে যাবেন, আপনার নাতির নাতির নাতি আপনার নামও জানবে না, কবর তো দূরের কথা। 200 বছর পরে আপনি কোথায় থাকবেন কেউ জানবেও না, খবরও নেবে না। কবর কোথায় দূরের কথা। এরকম করে কত মানুষ চলে গেছে, 200 বছর আগে কত মানুষ মারা গেছে আপনি জানেন না, খবরও জানেন না, কবর কোথায় জানেন না, কবর কি হয় তাও আপনি জানেন না। আপনি মরে যাবেন 100 বছর 200 বছর পরে আপনার কবরের খোঁজ কেউ নেবে না। দুনিয়াটা কিছুই না রে বাবা, আখেরাত সাজাইয়া কবরে যাওয়া দরকার। এটাই তো বুঝাইতে চাই যেন উম্মতগুলা জাহান্নাম থেকে বাঁচিয়া একটু জান্নাতের মধ্যে যাইতে পারে, আর কিছু। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, চুরি, বদমাশি, বাটপারি, জুলুম, জেনা এগুলা ছেড়ে একটু ভাববেন, একটু নিয়ামতের কদর করবেন, একটু শুকরিয়া আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অনেক ওলামায়ে কেরাম তো এখন বলে যে জান্নাতে যাওয়ার জন্য এই জামানায়, এই ফিতনার জামানায় তো নিজেকে হেফাজত করা এটা অনেক বড় ব্যাপার। নফল, অত তাহাজ্জুদ, অত ইশরাক এত কিছুর দরকার নাই। শুধুমাত্র ফরজ কাজগুলো যদি আপনি মেনে চলতে পারেন তো আল্লাহ এর উসিলায় আপনার জান্নাত দিয়ে